আসসালামু আলাইকুম। এখন আমরা ভার্সেস যে প্রোডাক্ট গুলো আছে এগুলোর রিভিউ কিভাবে আসলে আমরা তৈরি করব A to Z সেটা আমরা এখন দেখব। আচ্ছা, এই প্রোডাক্টের আজকে আমরা রিভিউ লিখব। এটা প্রথমে কপি করে আমাদের গুগলে দিলাম। পিকচারে ছিল, অল করে দিলাম। এরপর আমাদের প্রম্পটে চলে যেতে হবে। যেটা হচ্ছে আমাদের ভার্সেস এর প্রম্পট। এখানে আমরা ভার্সেস নামটা আগে দিয়ে দিব। দিয়ে দিলাম। এখানে আমাদের কোশ্চেন গুলো অ্যাড করতে হবে। 4টা কোশ্চেন আছে। তারপর এটা আমাদের কপি করে এখন আমাকে গ্রুপে দিতে হবে। এখানে অটো আছে, অটো থেকে আমরা ফার্স্ট করে দিব। এরপর দিয়ে দিলাম। এরপরে আমার যে কাজটা হচ্ছে আমি এই প্রোডাক্ট দুইটার পিকচার খুঁজে বের করতে হবে। আচ্ছা, একটা একটা করে আমরা খুঁজি। প্রথমে ভার্সেস এর আগের অংশটা আমি কেটে দেই। প্রোডাক্টের পিকচার হচ্ছে এই ধরনের শার্ক। আচ্ছা, আমি এরপরে সেম নামটাই ইউটিউবে দিব। আমরা চেষ্টা করবো ইউটিউব থেকে পিকচারটা নেওয়ার। আচ্ছা, ইউটিউবে আছে অ্যাভেলেবল পিকচার, তার মানে আমাকে গুগল থেকে নিতে হবে না। কারো চেহারার পিকচার নেওয়া যাবে না, ঠিক আছে? ওটা অ্যাভয়েড করতে হবে। একটা পিকচার নিয়ে নিলাম। আমাদের দুইটা যেহেতু হয়ে গেছে, আরেকটা পিকচার, আরেকটা যে প্রোডাক্ট আছে ওইটার আমরা আরেকটা নিব। শেষ তিনটা হলেই যথেষ্ট। পেস্ট করবো। আমি ইউটিউবে পাচ্ছি না, অর্থাৎ এটা আমাকে গুগল থেকে নিতে হবে। একটা পিকচার নিয়ে নিলাম। ঠিক আমার রিভিউ লেখা শেষ হয়ে গেছে। ঠিক আছে, যে কপি করলাম, কপি করার পর আমার ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে অ্যাড পোস্ট। ভার্সেস এর ক্ষেত্রে সাধারণত আমাদের টাইটেল যেটা থাকে, টাইটেলটা ওইভাবে চেঞ্জ করা লাগে না, ওখানে সুন্দর করে দিয়ে দেয়। তো এটা লাগবে না চেঞ্জ করা। এখানে কম্পারিজন টেবিল, এটা কেটেও দিতে পারেন, এটা রাখতেও পারেন, তবে অবশ্যই কম্পারিজন টেবিল, এভরিপ্লি কম্পারিজন টেবিল অথবা কম্পারিজন টেবিল এটা থাকতে হবে। আচ্ছা, আমি এখানে যেহেতু একটা পিকচার অ্যাড করব, এখানে এক লাইন করে গ্যাপ দিয়ে দিই। এখানে আমাদের টেবিলের ক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রথম লাইনটা তোমার বোর্ড থাকবে। এটা বোর্ড করাই আছে আমার, ওই যেভাবে আমি ইনস্ট্রাকশন দিছিলাম আমার প্রম্পটে খুব সুন্দর করে দিয়েছে। এবং পাশের প্রথম কলামটা এটা অবশ্যই ইটালিক থাকতে হবে, ইটালিক করে দিছে, এবং এটা বোর্ড থাকা যাবে না। সুন্দর করে দিছে, এই প্রম্পটটা আমি দিয়ে দিব, সমস্যা নেই। এরপর আগের মতো এগুলো হবে হেডিং 3 এর আন্ডারে।
আর একটা প্রোডাক্টের মাই এক্সপেরিয়েন্স দিয়ে দিচ্ছে, এটা অবশ্যই 2 তেই থাকতে হবে। প্রমস 3 মেইনটেনেন্স 3 মাই এক্সপেরিয়েন্স 2 তেই থাকবে। কম্পারিজন উইথ আদার টেবিল এটা অবশ্যই 3 এ থাকতে হবে। এফএকিউটা 4 এর আন্ডারে দিয়ে দিলাম। কনক্লুশন এটা 4 এর আন্ডারে দিতে হবে, হেডিং 4। ঠিক আছে, এরপর মেটা ডেসক্রিপশন একটা আমি নিয়ে নিলাম, 3টা আছে, যেটা ভালো মনে হবে সেটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা সেভ দিয়ে দিলাম। এখানে ডেস্কটপ রেজাল্ট মেটা ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এখানে ভার্সেসটা শুধু রাখবো, এই এ কম্প্রিহেনসিভ কম্পারিজন এটা বাদ। আর একবার সেভ দিয়ে দিলাম। নিচে আমার কাজ শেষ। এখানে আননেসেসারি এই অংশটা আমি কেটে দেবো এখন, দরকার নাই। টেক্সটের আমার মূলত কাজ শেষ, এখন আমাকে পিকচারে কাজ করতে হবে এবং সাইডের কাজ। সাইডে যেহেতু এটা কম্পেয়ার প্রোডাক্ট, কম্পেয়ারে থাকলো, প্লাস এই প্রোডাক্টটা আসলে কি ধরনের প্রোডাক্ট আমি ওটা দেওয়ার চেষ্টা করবো। এটা হচ্ছে টেকনোলজি রিলেটেড দিতে পারি, টুলস এন্ড ইকুইপমেন্ট, যেহেতু একটা টুলস, এটা আমি টুলসও দিতে পারি, টেকনোলজির আন্ডারেও দিতে পারি, তবে টুলস এন্ড ইকুইপমেন্ট এটা বেশি ভালো হয়, অর্থাৎ কম্পেয়ার এবং টুলস এন্ড ইকুইপমেন্ট। কম্পেয়ার যদি নাও দিই কোনো সমস্যা নেই, তবে আসলে কি ধরনের প্রোডাক্ট ওটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আচ্ছা, এখানে অর্থর যা আছে তাই, এটা মেয়েদের যেহেতু প্রোডাক্ট না, সবাই ইউজ করতে পারবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু পেট প্রো আছে। পেট এটা যেহেতু প্রোডাক্টটা হচ্ছে মূলত আমাদের যে পোষা প্রাণীর, সেক্ষেত্রে আরো একটা জিনিস আমরা অ্যাড করে দিতে পারি। 3টা যেহেতু বিয়ে মানান হয়ে যায়, কম্পেয়ারটা আমি বাদ দিয়ে পেট দিয়ে দিলাম। তাহলে টুলস এন্ড ইকুইপমেন্ট কিসের? পেটের। এখন আমি পিকচারের কাজে চলে যাব। পিকচার যেহেতু আমার কপি করাই আছে, এখন শুধু আমি এর কাজ করব। আচ্ছা, আমার প্রথম পিকচার এবং দ্বিতীয় পিকচার দুইটাই আমার ইউটিউব থেকে নেওয়া। ইউটিউব নিলে আমাদের বর্ডার অ্যাড করা লাগে না, আমরা জানি। 3 নম্বরটা আমাদের হচ্ছে গুগল থেকে নেওয়া, তার মানে এটা আমাকে অবশ্যই বর্ডার অ্যাড করে দিতে হবে, না হলে কপিরাইট খাইতে হবে। 3 নম্বর, এটা যেহেতু 300 কম আছে, 300 কমই থাকবে, সাথে বর্ডারটা অ্যাড করে দিতে হবে এবং কালার চেঞ্জ হবে। কাজ শেষ। পিকচারের আমার আর প্রোডাক্টের নামটা নেওয়ার সময় আমরা এখান থেকে না নিয়ে এইখান থেকে নেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে রিয়েল প্রোডাক্ট নেম, ঠিক আছে? এটা আমাদের যে কিওয়ার্ডে ছিল, তবে এটা হচ্ছে রিয়েল নেম। এখান থেকে প্রথম প্রোডাক্টের নাম নিয়ে নিলাম, কারণ যেহেতু আমি প্রথম প্রোডাক্টের পিকচার এখানে দিব। দিলাম। মানে 1 নম্বর এবং 2 নম্বরটা হচ্ছে প্রথম প্রোডাক্টের, এটা অবশ্যই মনে রাখতে হবে, এটা আবার ভুল করা যাবে না। প্রোডাক্টের নামটা দিয়ে দিলাম। একটা আমি মেইনটেনেন্স, এই যে শার্ক আল্ট্রা সাইক্লোন প্রো, সেই প্রোডাক্ট দিলাম। 2টা পিকচার অ্যাড করা আমার শেষ। আচ্ছা,
এরপর পেট প্রোর একটা পিকচার আছে, যেহেতু আমি মাঝামাঝিতে দেওয়ার চেষ্টা করবো। এখানে দেওয়া যেতে পারে, অথবা এই যে মাই এক্সপিরিয়েন্স সেকশনেও দেওয়া যেতে পারে। আমি এখানেই দিলাম। আমার পিকচার দিব আমি 3টা মাত্র। পিকচারের নামটা নিয়ে আসি। তিনটে পিকচারের নাম আমার অ্যাড করা শেষ। পিকচার গুলা দেওয়া হয়ে গেলে এবার আমাকে দিতে হবে ফিচার ইমেজে। ফিচার ইমেজে আমি প্রথম পিকচার দিলাম। স্ক্রিনশট 1 ছিল আমার প্রথম প্রোডাক্ট। আল্ট্রা সাইক্লোন দিয়ে দিলাম। আর আমাকে ইন্টারনাল লিংক আমাকে অ্যাড করতে হবে। ইন্টারনাল লিংক আমি এখানে একটা দিয়ে দিলাম। লিংক আবারও আগের মতো এখানে এসে এখানে প্রথমে পাবলিশড-এ ক্লিক করতে হবে। দেন অল ক্যাটাগরি থেকে আমার যেহেতু পেড এর প্রোডাক্ট আমি নিতে পারি, অথবা টুলস এন্ড ইকুইপমেন্ট, এই দুটোর মধ্যে যেকোনো একটাতে ক্লিক করে এখানে সার্চ পোস্টে ক্লিক করলে আমি যে পোস্টগুলো পাবো এখান থেকে যেকোনো দুইটা নিব। আচ্ছা, আমি দুইটা নিলাম। দুইটা আমার এখানে নেওয়া ছিল। সরি, মাই থট পর্যন্ত এটা হবে। ডলার লিংক পোস্ট অবশ্যই খেয়াল করতে হবে। আর একটা আমি এখানে দিয়ে দিলাম। আমার যেহেতু দুইটা আগে থেকে নেওয়া ছিল, আমি এখানে রেখে দিয়েছিলাম ভিডিওটা করার জন্য। এখান থেকে আমি নিয়ে নিলাম কাজের সুবিধার্থে। পেয়ে গেছি পোস্ট। আচ্ছা, আমার মোটামুটি কাজ ওকে। কারণ আমাকে দেখতে হবে লাস্ট পোস্ট শিডিউল করা আছে কোন টাইমে। এটা একবার রিফ্রেশ দিতে হবে, এর মধ্যে অন্য কেউ কাজ করতে পারে। আচ্ছা, 21 তারিখ 12টা পর্যন্ত আমার এখানে শিডিউল করা আছে। 21 তারিখ দুপুর 12টা। তাহলে সেপ্টেম্বরের এই যে 21 তারিখে যে দেখবে যে নিচে একটা ডট দেওয়া থাকবে, 22-এ নাই, মানে এখন 22 পর্যন্ত আমাদের এখনো ইন্টারনাল লিঙ্ক, মানে সরি, শিডিউল করা এখনো যায়নি। 21 তারিখে দিলাম একটা পিএম করা আছে শিডিউল। এখান থেকে কপি করে নিলাম, শিটে আমি বসাই দিলাম। এখন এক্সট্রা যাচাইয়ের জন্য আমি এখান থেকে প্রিভিউ করে দেখতে পারি যে আসলে আমার কাজটা আসলে ওকে হইলো কিনা। প্রাথমিকভাবে আমাদের উচিত যে প্রথম 2-3টা নতুন করে, যেহেতু আমরা আবার শুরু করতেছি, প্রথম 2-3টা কাজ করার পর এভাবে প্রিভিউ করে দেখা উচিত যে আমার সব কাজ আসলে ঠিক হইলো কিনা, আসলে প্রিভিউতে কেমন দেখাচ্ছে। তাহলে পরবর্তীতে আর এই ভুলগুলো হওয়ার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হরিজন ইন্টারনাল লিংকে যদি আমি ক্লিক করি, ইন্টারনাল লিংক আমার ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। তাতে যদি আমি ক্লিক করি, ঠিক আছে, আমার পোস্টে চলে গেছে। ঠিক আছে, কনক্লুশন বোঝা যাচ্ছে যে মোটামুটি ওভারঅল ওকে আছে। তাহলে এভাবে আমরা মূলত ভার্সেস যে রিভিউ গুলো আছে এগুলো আমরা কাজ করার চেষ্টা করব। আশা করি ভবিষ্যতে আগে যে ভুলগুলো হয়েছিল এটা আর হবে না। মূলত এই ভুলগুলো যেন না হয় তার জন্য আমি ভিডিওটা তৈরি করলাম। আশা করি সবার উপকারে লাগবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। সবার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।